নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকে রোদ ঝলমলে আকাশ, ওয়েদার ভালো, সকাল থেকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, সেজন্য বাইরে রান্নাঘরে চলে এসেছি। বর্ষার সময় তো প্রচুর যখন বৃষ্টি হয়ে আসতে পারে না, আমাদের ভেতরে রান্নাঘর আছে, ওখানে করি। তো গ্রামের দিকে যেমন মানুষের জীবনযাত্রা চলছে, প্রত্যেক দিন যেমন হয় আমাদের তেমন চলছে। সেই সঙ্গে 2-3 দিন ধরে একটা ঘটনা আমরা শুনছি। এবার আমরা তো একদম প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ, একদম সাধারণ মানুষ। আমাদের কাছে খবর কিছু শোনা এগুলো খুব দেরিতে আসে। আমরা জানেন তো আমাদের জীবনযাত্রা কেমন, বিভিন্ন ভিডিওগুলো দেখতে দেখতে ওইটা চোখে এসছে। তো সত্যি খুবই খারাপ বিষয় একটা। আমি মেয়ে হয়ে একজন মেয়ের সাথে ঘটেছে সেটা আমরা ফিল করতে পারি। তো শোকাহত, মর্মাহত এবং দুঃখজনক খুবই প্রত্যেকটা মেয়ের কাছে। প্রত্যেকটা মেয়ে যাতে মানে এখনকার সময় দাঁড়িয়ে সবাই বলছে যে আমরা সুরক্ষিত নই, সুরক্ষিত হওয়াটা খুবই জরুরি, আমাদের সুরক্ষার ব্যবস্থা হোক, সেটা তো অবশ্যই চাইব। দেখেছেন তো আমাদের জীবনযাত্রা খুবই সাধারণ, এই সব নিয়ে আমরা থাকি। কি বলবো এই ঘটনাগুলোতে সেটা আমরা ভেবে উঠতে পারি না। এই যে হসপিটালে জুনিয়র মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, পরবর্তীকালে যাতে এই ঘটনাটা কোনো মেয়ের সঙ্গে না ঘটে। আর মেয়েদেরকে সেই জন্য খুবই সুরক্ষিত থাকতে হবে, সাবধানে থাকতে হবে। মেয়েরা যেন পরবর্তী সময়গুলোতে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, স্বাধীন, তারা ভাবে যে না আমরা ঠিক আছি, কোনো ভয় নেই। এটা যেন হয়, এটাই চাইবো। সবার কাছে সেই প্রার্থনাই করব, সবাই যেন মেয়েদেরকে সুরক্ষিত রাখে, ভালো চোখে দেখে, ভালোবাসে। আমাদের ড্রাগন গাছের তো আগে একটা ড্রাগন ফল খাওয়া হয়ে গেছে, আবার এই একটা ফুল হয়েছে, পরপর বড় হচ্ছে। আর এই ফুলটা যেমন যেমনভাবে পরিবর্তন হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছ ধরা হবে বুঝছি, আর গামলা, আর ওই যে এই যে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমি এই মন বললো চলে এসেছি, আজকে ওই ছিপ ফেলবো। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, দেখা যাক। বর্ষা টর্ষা হলে সেরকম মাছ টাছ পড়তে চায় না, চারিদিকে ছোটাছুটি করে। আর এই রোদ্দুর বেরিয়েছে, এই জন্য ভাবলাম দেখা যাক কিছু পড়ে কি না। চলে এসেছি, তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই তো কে এসছে। জাপানি পুঁটি। হ্যাঁ মুনু, জাপানি দিয়েই বউনি হলো। জাল এনেছে, অনেক গেল রে আমার হাত থেকে। খুব ভালো, যা বসবে, যাবো বসবে। পড়েছে তেলেপিয়ার বাচ্চা বাবু। আচ্ছা হোক, তো রাখো তাকে। আমাদের এবছর তেলেপিয়া হয়েছে, এখন জমা হোক। হ্যাঁ হ্যাঁ, জমা হোক। তারপর মাছ অনুযায়ী রান্না বান্না। কি করে খেয়ে নেন। পড়বে আমার হচ্ছে নাকি? দাও দাও, ভালো করে ডুবে নিয়ে যায়, তেলাপিয়াই হবে। টান টান, না ওকে রেখে দাও, রেখে দাও। রেখে দেবো। হুম, ওটা
ছাড়লে ও আবার গিয়ে বলে দেবে, গিয়ে বলে দেবে এখন ছেড়ে। থাক। ওটা পুঁটি মাছ। হ্যাঁ, এটা জাপানি জাপানি বুটি। ভালো করে ডুবাক দাও। এই তো আবার কি ওই তেলাপিয়া। তেলাপিয়া, তার থেকে ছোট আর কি। হ্যাঁ, দেখতেও ভালো এই হ্যাঁ, মাছগুলো হুম। কিন্তু। ওদের মা বাবারা কোথায় গেল রে পুচকে? হচ্ছে না। এই তো আরে ও উড়ে গেছে, ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে দেখো। এই ওদিকে 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 কোথায় জালের উপর পড়েছে? এই যে আসো আসো আসো। এটা মনে হচ্ছে রুই, ও কচি রুই। কচি রুই। এই যে চারাপোনা এসেছে, কি সুন্দর গোলগাল হয়েছে চারাপোনাগুলো। রুই আর কি, যারা রুই। হ্যাঁ, চারা। কোথায় ভিজে গেছে একটু আছে। কে আছে না? ওই তেলাপিয়া, তেলাপিয়া চট করে মুখ ভাঁ করে না ছেড়ে দাও। এই কি হলো? বড়টা ছিল গো। বড় ছিল? হ্যাঁ, পুরো ভালো করে ডুবে নিয়ে যায়। আমি দেখছিলাম যে মানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, স্টিল একটু বেঁকে আর কি, একটু ডুবে, হালকা হালকা ডুবে আছে। ভালো করে ডুবে নিয়ে যাক তারপরটা। জলের ওপরে কি মাছগুলো এসে ওই চুঙিটার কাছে সব ইয়ে করছে এগুলো। ভালো করে এ করুক। এই তো এই তো এই তো কি আছে? তেলাপিয়া মনে হয়। তেলাপিয়া? হ্যাঁ, হোক না তেলাপিয়া হোক, আর কি করে জমা হোক। চারা চারা খেয়ে নিতে হয়। চারা পুঁটি মাছ ভালোই লাগবে যদি ওই চুনো মাছ, চুনো মারা জালটা ওই পুকুরে মারলে চুনো মাছ আসে নাকি দেখতে হবে। এই তো কি ওই তেলাপিয়া। তেলাপিয়া। সব চারাগুলো আজ পড়ে গেল মনে হয় নাকি? কি অবস্থা রে বাবা, সব চারাগুলো পড়ে গেল। আর জাপানি কোথায় গেল? জাপানি এই তো ওই তেলাপিয়া। এ সব তেলাপিয়া আসছে বাবু। আর তেলাপিয়া আসলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু এই একটু যে বড় আসছে চারা চারা না। আসছে এগুলো তাহলে তো সে কি ঘাটে করবো? যাবে একবার, সে চলো, ঘাটে গেলে একবার হয়। গিয়ে দেখি তো। গিয়ে দেখলে হয়, গিয়ে দেখলে। তাহলে এটা থাক, গামলাটা থাক নাকি? হুম হুম, গামলা থাকবো, পড়লে নিয়ে যাবো। এগুলো তো মনে হয় তেলাপিয়া, যেরকম ভাব দেখছি। চেঞ্জ করে এলাম, সেখানে যত চারা পড়ছে, এখানে যদি বড় টড়ো আসে একবার এলাম। দেখো 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 কিরকির দেখো 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 দেখো। খোলেই গো বাবু, হ্যাঁ, খোলেই। বাহ, ঠিক আছে। এই যে নেবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেব। তাহলে ওই বালতিটা আনো দেখি। এই যে এ ঘাটে এসে ফেলছিলাম, একটা ফলুই এসছে, এখন থাক, জীবনও থাক।
আজকে আমরা একটা জিনিস একটা এ দিয়ে দুজন ফেলছি। ও চারা চারা পুঁটি মাছ পাই সব জাপানি পুঁটি হবে। আবার এখানে চলে এসেছি, আর এখানে তো সব ঝাঁকে পড়ে গেছি, মনে হয় তেলেপিয়ার সেই চারা ঝাঁকে, শুধু চারা চারা পড়ছে সুস্মিতা। আর তেলেপিয়া এই হ্যাঁ, আচ্ছা 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 মানে এরকম আর কি আলতো করে ধরে রাখি, জানো তো সুস্মিতা। আর ধরবো না, শুধু এই তেলেপিয়া ঝাঁকে পড়ে গেছে মনে হচ্ছে। আর এই তেলেপিয়া ঝাঁক নিয়ে কি করবে, এই সবই তেলেপিয়া। আর একটা ফলই পড়েছে। টেনে টেনে নিয়ে পালিয়েছে। খিজো খিজো দি খিজো, এই তো এই তো এই তো। তেলাপিয়া হ্যাঁ, শুধুই তেলেপিয়া পড়ছে, জানো তো আজকে জাপানিও বেশি পড়েনি। বড়শিতে পড়ে না, ঠিকই তো পড়ছে। এ ছোট বলে, এদের সেই ধাড়িগুলো কোথায় গেল? এ ছোট বলে এরা চালাক হয়নি, পড়ছে। ধাড়ি ছোটগুলো তো আজকে আমার বড় হবে বেশি। তখন কিন্তু পড়তে চাইবি না। এই তো এই তো এই কে কে কে, হ্যাঁ না 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 তেলেবে না তেলেবে না, কিটা দাও কিটা, দাও দাও। ও পোনা গো পোনা। রাখি। হ্যাঁ রাখো, এটা ছোট, এটা নেই, এটা অনেকটা ছোট। এও রুই। তার আগে যেটা পড়েছিল তাও সেটা সেটা বড়। তাও মানা যায়। দেখো তো দেখো তো, লাস্ট রে আর ফেলবো না, পালাবো এবার। বড় একটা বড় একটা, ডুবা ভালো করে। কে কে দেখো তো, এটা কি? এটা পুঁটি পুঁটি, আমাদের দেশি পুঁটি মনে হয়। তা দেশি পুঁটি হ্যাঁ, হ্যাঁ। মনে তো হয়, হ্যাঁ এটা যাক একটা হয়েছে দেশি শরীর। পুঁটি, হ্যাঁ। দেশি পুঁটি একটা। অনেক সময় পরে একটা দেশি পুঁটি পড়লো। আজকে আর ফেলবো না বাবু, অনেক আচ্ছা। চারা পড়েছে। আচ্ছা পুঁটি মাছ যদি এরকম পড়তো, হ্যাঁ হ্যাঁ, এরকম দেশি পুঁটি পড়লেও খুব ভালো হতো। সে কাটা আলাদা, ছোট ছোট কাটা, হ্যাঁ। আনতে বলেছিলাম, সে অনেক ছোট কাটা একবারে। না না কাঁটা লাগানো আছে, দড়িটা মানে ওই ইতে বেঁধে দিতে হবে, বড়শিতে বেঁধে দিতে হবে। সেটা লাগানো আছে, হ্যাঁ লাগানো, ছোট কাঁটা লাগানো কাটা আছে। দিয়েছে না হুম নাকি? হুম সব লাগানো আছে। অনেক পড়েছে তো, হ্যাঁ অনেক পড়েছে, কিন্তু ওইগুলো বড় হলে তোমার গামলা ভর্তি। গামলা ভর্তি হয়ে তুমি ওই যে 2-3টে ছেড়ে দাও, কচি কচিগুলো, খুব কচি কচিগুলো। আর এগুলো খুব স্লোলি বাড়ে। হুম হ্যাঁ। 2-3টে কচিগুলো ছেড়ে দাও। হ্যাঁ কচি। এইটা এইটা আর এই দুইটা ছেড়ে ছেড়ে ছেড়ে। আচ্ছা হুম, আচ্ছা, ওইটা ঠিক আছে। যা তোরা। এই একটা। আমাকে দাও, আমি ফেলছি। আচ্ছা তোকে দেবে তো। আচ্ছা এইটা, হুম এটা দিয়ে আসো, তাকে এই না। দিয়ে দাও, ফেলে দেবে। তোমার হাত গন্ধ করবে কিন্তু, ভালো করে যাও। হাতে যাও, হাতে যাও, বেশি চেপে ধরবে না। যাও যাও তুমি যাও। জোরে জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, জলে পড়েছি। রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি, আর গোটা মশলাগুলো তো বেটেই রান্না করি। বাটা মশলা রান্না আলাদা লাগে, এবং গোটা মশলা ফ্রেশ মশলা এগুলো খাওয়া তো খুবই ভালো। আর মাছকে ধরেছে পুকুরে, চারা চারা মাছ একদম জ্যান্ত, ওইগুলো দিয়ে রান্না করব। বেটে নিচ্ছি, আর আমরা তো বাটি সব সময়। এই যে মাছ ধরার পর ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কুই ডাঁটা একটু ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এটা ওই মারিচ ডাঁটা। আর সুস্মিতা ওই চিচিঙ্গাগুলো কেটেছে, রান্না হবে। এগুলো দেখতে দারুণ লাগছে গো। দারুণ কেটেছে, একদম একই সাইজে, যেন মেপে সুপার ঝুপে দেখতে হয়েছে, সুপার দেখতে স্কেল হয়েছে। দিয়ে কেটেছো না কি গো, মেপে ঝুপে। ও মুন এ করে দিয়েছে, আমি ভাগ করে দিয়েছি, মুন বীজগুলো বের করে দিয়েছে, আমি ওইভাবে কেটেছি। মধুমকাটি আজকে এইভাবে কাটছি। হ্যাঁ হ্যাঁ, ও কাটার উপরেও তরকারি টেস্ট নির্ভর করে।
একটা বসার জিনিস আছে, নাহলে কি হচ্ছে গো এটা? হচ্ছে কি ঘর। আঁকছো? গাছ, এটা গাছ তো মনে হচ্ছে, তাই তো? গাছ ওই তার মনে যা পাখানো আছে গাছ। তার এগুলো আর্ট, বিভিন্ন আর্ট তো না, যে যেরকম পারে। হ্যাঁ হ্যাঁ বড়রা বড়দের মতো আগে, বাচ্চা বাচ্চা ও কিন্তু ছবি আঁকা শেখেনি, অথচ ওর মনে যা আছে এঁকে যায়, কিন্তু ছবিটা দাঁড়ায় খুব সুন্দর, এটা সূর্য এঁকেছে, এগুলো হ্যাঁ। পাখি, উঠছে। পাখি উঠছে, ওই একটা ইয়ে আছে, দিগন্ত রেখা একটা আছে, এগুলো সব আর যেরকম দাঁড়া, পারে। একটা পাখি গাছে বসেছে হ্যাঁ, বাকি। করো। এগুলো সবই তেলাপিয়া। তেলাপিয়া মাছগুলো না ধরে নিলেও প্রচুর যখন পুকুরে হয়ে যাবে না, কোনো চুনো মাছ রাখে না, খেয়ে নেয়। এই জন্য ছোট থেকে যা পড়ছে ধরে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই তো কিছু পুকুরে আছে, বড়ও আছে, এই জন্য ধরে নেওয়া মা নিয়ে নিয়েছে। এগুলো রান্না হবে, কেটে নিচ্ছি। সবই প্রায় তেলাপিয়া। এটা রুই মাছ, এটা রুই মাছের চারা। আর এই যে একটা জাপানি পুঁটি, এটা দেশি, এটা ফলুই মাছ। এই যে বাবা, এটা চিচিঙ্গাটা আজকে একটু অন্যরকম কেটেছি, এটা কষানো চলছে। এবার জলীয় সবজি, জল পরপর বেরোচ্ছে, কষে কষে রান্না করলে ভালোই লাগে। তারপরে মশলাটা দিয়ে দেবো। এবার মাছ ভাজবো, সর্ষের তেল দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। সর্ষের তেল, আর মাছের ঝোলটা করব। সবজি আছে ঝিঙে, কাঁচকলা, আলু, দু রকমের ডাঁটা, ওই মারিচ ডাঁটা বা নোটে ডাঁটা, নোটে শাকের ডাঁটা, আর এই যে পুঁই ডাঁটা, এইগুলো আছে। শুকনো লঙ্কা, রাঁধুনি, তেজপাতা, এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে, আলু, কলা, লঙ্কা, দিয়ে দিলাম। লবণ, জিরে ধনে বাটা, জলে গুলিয়ে নিচ্ছি। সবজি কষানো হয়ে গেছে, এবারে মশলা জলটা দিয়ে দিচ্ছি। জিরে ধনে বাটা,
ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। নাও দেখো তুমি খাও। খাও। গরম গরম মাছের ঝোল, আলু ডাঁটা, ঝিঙে, কাঁচকলা আর পুকুরের টাটকা মাছ দিয়ে রান্নাটা হয়েছে। দারুণ সেন্ট হয়েছে কিন্তু। নুন পড়লো, কচুও দিয়েছো? না আলু, কচু না আলু গো মা? আলু। এইগুলো গর্তে ঢুকিয়ে দাও। এবার আমার ঝোল পড়ে গেছে। হ্যাঁ এভাবে খাও। কি করবে কত? আমরা রোজই যেমন খাই শাক দিদা। সবজি। এটা একটু সরিয়ে দাও। হ্যাঁ গরম, ঠিক বলেছো, একটু সরিয়ে দিতে হবে। সুস্মিতা, হ্যাঁ তুমি এসো। হ্যাঁ যাচ্ছি তো, এই তো শুরু করা, আমি তো যাচ্ছি। দিদা চিচিঙ্গা তরকারি আমাদের যেমন ভালোই লাগে। দিদা বলছি শুধু ভাত খেতে কেমন লাগে বলো? তুমি বলো। ভালোই লাগে। একটু খেতে দেবে? ও দিদা, এই দেখো ডুমুর। খুবই গরম আছে, এই জন্য ধীরে ধীরে খাচ্ছি। আর চারা মাছের ঝোল তো যেমনই হয়, খুবই চারা মাছ কিন্তু। ছোটো হলে কি হবে, মাছগুলো স্বাদ ভালো। তাহলে আমাদের খাবার চলছে। তরকারি এই টাটকা মাছের গরম গরম ঝোল দারুণ হয়েছে। আর আজকের মতো বিদায় দিয়ে দিই। আজকের মতো আসছি। আর আপনারা ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। টাটা। টাটা।